তাইলে আমাদের জনজীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের ঘর সংসারের এই নিরাপত্তা সর্বত্র বিশৃঙ্খলার মূল কারণ খোদার কসম আল্লাহ বলছে তোমাদের গুনাহ। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। তোমাদের গুনাহ বান্দা, তোমাদের গুনাহ যত বাড়বে তোমাদের শান্তি, স্বস্তি, নিরাপত্তা খোদার কসম আল্লাহ বলছে তত উঠে যাবে। সুখ মিলবে না রে আব্বা, সুখ মিলবে। বিল্ডিং করবেন আপনি, ঠিক আছে, কলাপসিবল গেটও লাগাইলেন, সবই ঠিক আছে, ছাদও মজবুত হইছে, দরজা জানালাও মজবুত হইছে, কিন্তু আপনার স্ত্রীর আখলাক নাই। তাইলে আপনার জীবনের সুখ কোথায়? যার স্ত্রী পরকীয়ায় আসক্ত, যার স্ত্রী আপন স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষকে দেখাইবার সময় 1 ঘন্টার জন্য বাজারে যাইতে হলে সাজে, স্বামীর কপালে জোটে না ওই সাজ, স্বামীর সামনে মুদ্দারের মতো ইয়া দাঁড়ায়, কিন্তু বাহিরে বাজারে যাবে তো ওই সময় সে মার্কেটে যাবে, ওই সময় 2 ঘন্টা লাগাইয়া রঙ্গ রসে সাজে। তাহলে এই নারী তো স্বামীতে তৃপ্ত না, এই নারী তো পরপুরুষে তৃপ্ত। ওই ঘর জাহান্নামের ঘর ছাড়া আর কিছু না। এই ঘর তো জাহান্নামের টুকরা। যার ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, যার ঘরের কেউ খোদার 365 দিনে ফজরের নামাজ পড়ে না, যে ঘরে ঘুমায় 6 জন সকালে উঠে না একজনও, যে ঘরে ঘুমায় 6 জন আল্লাহর কোরআন পড়তে পারে না একজনও, এই জীবন শান্তি আসবে না, আসবে না রে বাপ। এই হেন্দিয়া ধরলে হেন্দিয়া সিরা যাব, হেন্দিয়া ধরলে হেন্দিয়া সিরা যাব। রাস্তার এই সাইডে ডালাই হয়, এই সাইডে ডালাই উঠতে যায়। আমাদের জনজীবন, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সুখের সব আয়োজন সুন্দর, স্বস্তিময়, নিরাপদ করতে হলে আল্লাহ তাআলা বলছে বান্দা গুনাহ ছাড়তে হবে, পাপ ছেড়ে দিতে হবে। গুনাহ আমরা জানি, গুনাহ ছেড়ে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহর নবী বলছেন উম্মত, প্রত্যেকটা গুনাহ তোমাদেরকে জাহান্নামের দিকেই টেনে নিয়ে যাবে। গুনার শেষ ঠিকানা জাহান্নাম। প্রতিটা গুনার ওই পিঠে আগুন আছে। প্রতিটা মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, হারাম যত আয়োজন, খোদার কসম ওই আয়োজনের সৌন্দর্য না, ওই আয়োজনের মধ্যে আগুন জ্বলে। এজন্য বেহায়া নর্তকীর হাসির মধ্যে হাসি নয়, ওটা আগুন জ্বলে। বেপর্দা নারীর শরীরে আপনার সাজসজ্জা নয়, বরং আগুন জ্বলে, আগুন, আগুন জ্বলে। সুদের টাকায় আগুন জ্বলে, ঘুষের টাকায় আগুন জ্বলে, কিস্তির টাকায় আগুন জ্বলে, 2 নম্বরই টাকায় আগুন জ্বলে, আগুন জ্বলে। সুখ আসবে না, স্বস্তি আসবে না, নিরাপত্তা আসবে না, নিরাপত্তা আসবে না। গুনাহ ছেড়ে দিতে হবে, আমিও আপনিও, সবাই সবাই। ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ বলছে বান্দা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছে বান্দা প্রকাশ্য ব্যভিচার, অশ্লীলতার কাছেও যেও না, গোপন অশ্লীলতার কাছেও যেও না। কোরআনে আল্লাহ বারবার বলছে গুনাহ ছেড়ে দাও। আমি এই হাদিস পড়ছি, নবীজি বলছেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আমার উম্মত গুনাহ ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও, তুমি হবে সর্বশ্রেষ্ঠ ইবাদতওয়ালা, আল্লাহওয়ালা। এক মুমিনের প্রথম ডিউটি কি? গুনাহ বর্জন। দ্বিতীয় ডিউটি আদেশ পালন। প্রথম কাজ একজন মুসলমান মুমিনের প্রথম কাজ হলো গুনাহ বর্জন, দ্বিতীয় কাজ আদেশ পালন। এজন্য হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি কিছু বললে আদেশ তোমরা তোমাদের সাধ্য দিয়ে তা পালন করো, কিন্তু কিছু নিষেধ করলে তা শতভাগ বর্জন করো। মিথ্যা বলবা না একজনও, চুরি, জিনা, ব্যভিচার, হারাম উপার্জন করবা না একজনও, ইবাদত করবা সাধ্য মতো। কেউ দিবে 10 টাকা, কেউ দিবে 10,000 টাকা সাধ্য মতো। কেউ পড়বে 2 রাকাত নফল, কেউ পড়বে 10 রাকাত নফল।
সাধ্য মতো। কেউ রাখবে 2টা নফল রোজা, কেউ রাখবে 20টা নফল রোজা, সাধ্য মতো করো, সাধ্য মতো, সাধ্য মতো। কেউ পড়বে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, কারো সময় আছে কেউ 7 বার পড়ুক, কেউ 9 বার পড়ুক, কেউ 11 বার পড়ুক। তো রাত লম্বা সেজদা দাও সাধ্য মতো, মানে আদেশ পালন করো সাধ্য মতো, কিন্তু নিষেধ বর্জন করো পুরা মতো, পুরা মতো, পুরা সাধ্য মতো না। মিথ্যা বলা, চুরি করা, জিনা করা, ব্যভিচার করা, মদ খাওয়া, জুয়া খেলা, ওজনে কম দেওয়া, ধোকাবাজি, বেহায়াপনা, বেপরদিগি, আব্বা 50-50 কোনো অনুমতি নেই, কোনো অনুমতি নেই, আমার জন্য নাই, আপনার জন্য নাই। গুনাহ শতভাগ ছেড়ে দিতে হবে, এটাই মুমিনের জীবন। আমাদের প্রথম ডিউটি, আমরা মুসলমান, আমাদের প্রথম দায়িত্ব তাকওয়া। তাকওয়ার প্রথম অর্থ গুনাহ বর্জন, এরপরের দ্বিতীয় অর্থ হলো আদেশ পালন। আপনারে আমি উদাহরণ দেই, তাহলে আরো সহজে বুঝবেন। একজন ব্যক্তির নামাজের ওয়াক্ত হইছে, কথা বুঝেন, এখন তার উপরে নামাজ পড়বে সে, কিন্তু তার এই কোমর থেকে নিয়ে আপনার এই হাঁটু পর্যন্ত, নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর ঢাকা, এটা হলো ফরজ। সতর ঢাকাটা কি? মনে করেন এটা খোলা, এটা খোলা, এটা খোলা রাখা, এটা হলো গুনাহ। আর নামাজ পড়া, এটা হলো নেকি। এখন এই দুইটা মুখোমুখি, অর্থাৎ তার সতর খোলা, আবার তার নামাজের ওয়াক্ত। তাহলে এখন আগে তার দায়িত্ব কি? এই আগে হলো এই তোমার যে সতর খোলার গুনাহ হচ্ছে, এটা আগে, এটা আগে কি করো? ঢাকো, ঠিক করো, এরপরে আদেশ করো। এই জন্য নামাজের আগের ফরজ হইল, বাহিরের ফরজ হইল সতর ঢাকা, সতর ঢাকা। গুনাহ আগে বর্জন করো, এরপরে আদেশ পালন করো। আগে ঝংকার সরাও, এরপরে রং লাগাও। আগে কুত্তা সরাও, এরপরে ভিক্ষা দাও। আগে ক্ষতি সরাও, আগে গুনাহ বর্জন করো। গুনাহ, গুনাহ। চাচাদা, বাবারা, আপনাদেরকেও বলি, এই চাচা, আমার বাপ, আপনারা যারা যাও কিছু কম বেশি নেক আমল করেন, সাথে বিড়ি খাইয়া কিন্তু সমান করে লান। সাথে টেলিভিশনে নর্তকী দেখলে সমানও থাকে না, কারণ মনে রাখবেন গুনার মধ্যে কোনো আপনার ভুল নাই, কিন্তু আপনার ইবাদত আমলের মধ্যে ভুল আছে। 1 ঘন্টা যে নর্তকী দেখছেন, এটা পিওর গুনাহ, এখানের মধ্যে কোনো ঝামেলা নাই, কারণ আপনি কোনো বেডি দেখতেন গিয়া বেডই দেখছেন না, বেডিতেই দেখছেন। কিন্তু আপনি যেই নামাজ পড়ছেন, নামাজের রুকু, সেজদা, সূরা, কেরাত, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, সব কিছুর মধ্যে ত্রুটি আছে। এটি সবটির মধ্যে লাল কালি দিয়া কাটলে ফেরেশতা আমনের এটার পুরাটার ওজন 10 কেজি না, দূরে থাক 100 গ্রাম হইত না। তাহলে আপনার নেকির ওজন আসবে না 100 গ্রাম, কিন্তু আপনার গুনাহ পুরা 100। আপনি যে সুদের টাকা নিছেন 2000 বা 20,000, একটা টাকা সুদখোর কম নেয় নাই। একটা টাকা দেখছে সিরা, এটা বদলায় লইছে। একটা টাকা দেখছে কষ্টে পলা, এটাও বদলায় লইছে। তাইলে আপনি গুনার মধ্যে কোনো ভেজাল নাই, গুনাহ করছেন পিওর, কিন্তু আমল তো করেন নাই পিওর। তাহলে সমান সমান, সমান সমান হতো না। তাইলে কি মুশকিল বলেন, কি মুশকিল হবে? গুনাহ জাহান্নামে নিয়ে যায়, গুনাহ জাহান্নামে নিয়ে যায়, পাপ জাহান্নামে নিয়ে যাবে। আব্বা, জাহান্নাম বড় ভয়ানক, খামখেয়ালি মনে করেন না এটারে। আবারও বলছি, একটা আমল, 2টা আমল দিয়ে, কিছু দান সাদাকা দিয়ে আপনি আখিরাতের এত লম্বা মঞ্জিল পার হওয়ার জন্য যথেষ্ট মনে করেন। আমি অনুরোধ করলাম, আমি অনুরোধ করলাম, জাহান্নাম বড় ভয়ানক। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুমুন নার। আল্লাহ বলছে, বান্দা মনে রেখো, বান্দা, দুনিয়ার মধ্যে উত্তপ্ত কড়াইয়ের তেলে মাছ যেভাবে এই পিঠ ওই পিঠ চাপ দিয়া দিয়া ভাজি করে, খোদার কসম আল্লাহ বলছে, নাফরমান বান্দা, জাহান্নামের আগুনে তোর চেহারা, তোর শরীর এইভাবে উলট পালট করে পোড়ানো হবে। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুমুন নার। দুনিয়া কোনোভাবে চলেই যায় আব্বা, সুখে দুঃখে, কোনো না কোনো ভাবে ভাত দুগা খাইলে পার হয়ে যায়। আলুর ভর্তা ডাল দিয়া ভাত খাইলেও পেট ভরে যায়, 10 আইটেমের তরকারি দিয়েও
ভাত খাইতে বসলে কিছুক্ষণ পরে পেট ভরে যায়, কিন্তু আখিরাত পার হবে না। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। আল্লাহ বলেন পাপী নাফরমান জাহান্নামের আযাবে থাকবে অনন্তকাল। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে জাহান্নামীকে জাহান্নামের আগুন এক সেকেন্ডের জন্য বিরতি দিবে না। ওয়া হুম ফীহি মুবলিসুন। জাহান্নামের আগুনে জাহান্নামী চির বিমর্ষ মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে। লক্ষ কোটি বছরে কোনোদিন জাহান্নামের মুখে হাসি ফুটবে না। আল্লাহ বলেন তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফীহা কাদিহুন। আল্লাহ বলে বান্দা জাহান্নামের আগুনে তোমার চেহারা পোড়ানো হবে। একটা পর্যায়ে চেহারাটা বিভৎস কালো নিকৃষ্ট কুৎসিত হয়ে যাবে, কুৎসিত হয়ে যাবে। আল্লাহ বলে জাহান্নামী বারবার বারবার জাহান্নাম থেকে বের হতে চাইবে। রব্বানা আখরিজনা ফিহা। আল্লাহ জাহান্নাম থেকে আমারে বের করেন না রে মাওলা, বের করেন, বের করেন। আমি আর পারছি না মাওলা, এই আগুন আমি আর সইতে পারছি না রে মাওলা। আল্লাহ বলবেন ক্বালা খসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ বলবেন আহান নাফরমান জাহান্নামেই পড়ে থাক, আর কোনোদিন কোনো কথা বলবি না। কোনো আবদার কোনো অনুরোধ আমি আল্লাহ শুনবো না। আল্লাহ বলছেন কোরআনে ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ বলে বন্ধু সেদিন আখিরাতে হাসরের ময়দানে আপনি বন্ধু চোখে দেখবেন নাফরমান পাপী আমি আল্লাহর সামনে মাথাটা নুয়ে লজ্জায় অপমানে বেইজ্জতিতে মাথা নুয়েই আমার সামনে দাঁড়িয়ে থাকবে আর বলবে আল্লাহ যাবি হাসরের ময়দানের সব কিছু নিজ চোখে দেখলাম, নিজ কানে শুনলাম, সব আমি বিশ্বাস করলাম। ফারজি'না না'মাল সালিহান। আল্লাহ আজকে আখিরাত আর হাসরের ময়দান থেকে একবারের জন্য আমারে আবার দুনিয়ায় পাঠান, এবার গেলে আমি নেক আমল করব। আল্লাহ বলবেন না না, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। বান্দা আমি তো চাইলে দুনিয়াতেই বাধ্য করে জবরদস্তি করে আমি তো নামাজ পড়াইতে পারতাম, আমার বন্দিগি করাইতে পারতাম, এই মানুষগুলোকে আমি আল্লাহ সেজদা দেওয়াইতে সম্ভব, আমি চাইলে পারতাম। কিন্তু আমি চেয়েছিলাম মহব্বত করে আমার কথা মেনে, আমার রসুল আমার নবীর কথা শুনে, আমার আলেমদের কথা শুনে, আমার কোরআনের কথা বিশ্বাস করে তুমি সেজদা দিবা, আমার গোলামি করবা। আমি চাইছিলাম আজ আখিরাতে আমি নিজ হাতে জান্নাত তুলে দেব, কিন্তু তুমি তো নিলা না বান্দা। ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলে আজকে চূড়ান্ত ফয়সালা না ফরমান, আজ আমি তোর মতো না ফরমান জিন আর মানুষ দিয়ে আমার জাহান্নাম পূর্ণ করব, জাহান্নাম পূর্ণ করব। আমি ছাড়বো না, আমি মাফ করব না। আজ আমি মাফ করব না রে বান্দা, আজ আমি বিচার করব। জন্য আবারও বলছি আব্বা, আবারও বলছি, সুপারিশ মানে নবীর ফয়সালা না, আল্লাহর হাতে ফয়সালা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইবেন এবং নবীকে আল্লাহ খুশি করবেন, সব ঠিক আছে, সব ঠিক আছে। কিন্তু নবীজির সুপারিশের পরেও যাদেরকে আল্লাহ জাহান্নাম দিবেন সে যদি আমি হই, কথা বলেন না কেন? নবীজির হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জামানায় নবীজির হাতে কালেমা পড়ছে অগণিত লোক, এটা ঠিক কিনা? ওনার হাতে কালেমা পড়ে নাই, এটা ঠিক কিনা? তো ওরা পড়লো না কেন? কথা বলেন না কেন? আবু তালেব, আরে ভাইয়া আবু তালেবের জন্য কি করছে নবীজি?
কি আহাজারি রোনাজারি করছে, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত চোখের পানি ফেলছে। মৃত্যুর পরে কোরআন শরীফের সূরা তাওবার মধ্যে আছে, আবু তালেবের মৃত্যুর পরেও নবী আবার আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ আমার চাচাটারে মাফ করে দেন, আমার চাচা জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ